কথাই আছে চোরের 10 দিন গৃহস্থের একদিন। ধলাই জেলার ছৈলেংটা এলাকায় চিকিৎসার নাম করে রোগীদের কাছ থেকে বহুদিন ধরেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রসন্ন দাস নামের এক রিফ্লেক্সোলজিস্ট। এবার নিজের তৎপরতায় অল্পেতে রক্ষা পেলেন শৈলেন সরকার নামে বাগছড়া এলাকার এক ব্যক্তি। শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শৈলেন বাবু জানান, রিফ্লেক্সোলজিস্ট প্রসন্ন দাসের সামাজিক মাধ্যমে ভিডিও দেখে তিনি ওনার সুগার চিকিৎসার জন্য ছুটে যান। তিনি প্রথমে 1000 টাকা দিয়ে বুকিং করেন এবং পরবর্তী সময় 15,000 টাকা ক্যাশ দিয়ে চিকিৎসা করেন। রিফ্লেক্সোলজিস্ট প্রসন্ন দাস ওনাকে একদিনের সুগার সারিয়ে দেবার প্রতিশ্রুতিও দেন। উনি আরো বলেন যে ওনার কাছে ত্রিপুরা ছাড়া নাকি বাইরের রাজ্য থেকে ওনাকে রোগীরা চিকিৎসা করাতে আসেন এমন বলে প্রলোভন দেখিয়ে বিভিন্ন রোগীদের মনের মধ্যে বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানালেন শ্রী শৈলেন সরকার। ঘটনাটি প্রশাসনের কানে গেলেও এতদিন হয়ে গেলেও কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনে। আপনি কি রোগে আক্রান্ত? সুগারের। তো আমরা যে বিষয়ে আইলাম, আপনি শৈলেনটা প্রসন্ন করে একজন ডক্টর আছে, তাদের আপনি গেছিলেন। হ্যাঁ, তাদের গেছিল। আপনার শারীরিক বলতে শরীরটা কেমন সুস্থ হয়েছে? আপনার সুস্থ হয়েছে না, বরং বাড়ছে। তো এই বিষয়ে কিছু কইবেন নি? বাড়ছে যে বিষয়টা আপনার থেকে কেমন কি কেমনে বাড়ছে বা কি কইছে আপনারে, কিভাবে চিকিৎসা করবো? তো 15,000 টাকা ক্যাশ হারে দিতে হইব। 15,000 টাকা ক্যাশ দিতে হইব, আবার টিকিট কাটন লাগবো 1,000 টাকা। তো আমার ছেলে আমার লইয়ে গেল গিয়াটিরা, টিকিট কাটলে 1,000 টাকাতে আর 15,000 টাকা ক্যাশ গণ্য দিল। আমি আবার কইছি যে একসাথে এত টাকা দেওয়ান, আচ্ছা কিস্তি কইরা লইলে তো যে আমি আমার দিতে পারিব কোনা, আমি এই ব্যবস্থা চিকিৎসা করি না, আমার ক্যাশ লাগবে। ক্যাশ আমি লই আসি, এরপরে আমি তখন 15,000 টাকা ক্যাশ দেওয়া হইল, 1,000 টাকার টিকিট। ও আবার হের বইলে আবার ম্যানেজার না কিতা কইল, ম্যানেজারের লগে সব কিছু কথাবার্তা কইবা, আমি বেশি কথা আপনার লগে কইতাম না। দেওয়া হইলে পরের দিন আবার যাওয়ার লেগে, পরের দিন গেলাম, কিতা কিতা বানলো, মেথি দিয়া খবর মধ্যে বানলো, আর কারেন্টের শর্ট দিল। এই ব্যবহার করিয়া 2 দিন পরে, 1 দিন পরে এই ব্যবহার যাইতে যাইতে শুরু করলাম। 22 দিন সমানে গেছি, 22 বার গেছি। কিন্তু হে আমার কইছে কিতা সুগার তো কোনো ব্যাপার না, আমি একদিনে সুগার শেষ করে লাইতাম পারি, কিন্তু আপনার অসুবিধা হইব, আমি আস্তে আস্তে করাম। এটা করো কইছে। আমার তো প্রচুর রোগী ভালো হয়েছে, প্রচুর রোগী ভালো হয়েছে। আমি তো বাইরেও চিকিৎসা করি। তো এই সমস্ত কুইয়া কুইয়া মানুষকে আমার বিশ্বাস করাইলো, আচ্ছা চিকিৎসা করো। এখন আপনার শরীরটা কিরকম? এরপরে তো আমি 22 দিন পরে আমি কইলাম আমার তো অবস্থা খুব খারাপ, সুগার তো বাইরে গেছে, সুগার 520 গেছে। আমার উত্তর করলো কিতা, সুগার 700 গেলেও মানুষ মরে না। পরে চিন্তা করলাম যে না, ইহান থাকলে তো আমি বাঁচতাম না। 22 দিনের পরে আমি আর গেছি না। তারপরে মেয়েরা খবর দিল আগরতলা, আগে যে চিকিৎসা করতাম তার কাছে গেলাম। যাওয়ার পরে ওখানে মোটামুটি